হ্যালো স্টুডেন্টস, ইন্ট্রোস্পেক্ট ইউর মাইন্ডে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা প্রত্যেকেই জানো ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই বছর থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছে। অর্থাৎ আমাদের ক্লাস 11 এবং 12কে তারা 4টে সেমিস্টারে ভাগ করেছে। সেটা হলো সেমিস্টার 1, 2, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। এই 4টে সেমিস্টারের জন্য তারা কিন্তু নতুন সিলেবাসও দিয়েছে এবং একই সঙ্গে তারা কিন্তু সাইকোলজির জন্য নতুন সিলেবাস দিয়েছে। তো এই নতুন সিলেবাসে আমাদেরকে কি কি পড়তে হবে সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আর আজকে আমি শুধুমাত্র সেমিস্টার 1-এর সিলেবাসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। প্রথমেই আমাদেরকে যেটা পড়তে হবে সেটি হচ্ছে হোয়াট ইজ সাইকোলজি, অর্থাৎ মনোবিদ্যা কাকে বলে। এর আন্ডারে অনেকগুলো সাব টপিক রয়েছে, যেমন প্রথমেই রয়েছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ একটি ভূমিকা পড়তে হবে। এছাড়াও আমাদের মনোবিদ্যার সংজ্ঞা, মনোবিদ্যার পরিসর এবং মনোবিদ্যা কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে তৈরি হলো। এছাড়াও মনোবিদ্যা কী ধরনের বিজ্ঞান। এছাড়াও আমাদেরকে জানতে হবে যে আমাদের আচরণ কী, আমাদের মন কী। এগুলি বাদ দিয়েও আমাদের এই ইউনিট 1-এর আন্ডারে যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভারতবর্ষে মনোবিদ্যার বিকাশ, অর্থাৎ সাইকোলজি ইন ইন্ডিয়া। এছাড়াও মনোবিদ্যার বিভিন্ন শাখা এবং আমাদের দৈনন্দিন জীবনে মনোবিদ্যার কী কী ভূমিকা রয়েছে সেটা নিয়ে আমাদের গোটা ইউনিট 1। এবার আমরা আসি ইউনিট 2-তে। ইউনিট 2-তে আমাদের মনোবিদ্যার বিভিন্ন পদ্ধতি রয়েছে, অর্থাৎ মেথডসগুলো এখানে আলোচনা করা হয়েছে। সায়েন্টিফিক রিসার্চকে কন্ডাক্ট করার জন্য আমরা কি কি স্টেপ ফলো করব এবং আমরা সাইকোলজির জন্য কি কি পদ্ধতি ইউজ করি, সেই পদ্ধতিগুলোর অ্যাডভান্টেজ, লিমিটেশন, অর্থাৎ মেরিট, ডিমেরিট বা গুণ, দোষ, ত্রুটি সব কিছুই এর মধ্যে কিন্তু আলোচনা করা হবে। সেই মেথডগুলি কোনটা কোয়ালিটেটিভ, কোনটা কোয়ান্টিটেটিভ, সেই মেথডগুলো নিয়েও আলোচনা করা হবে। এখানকার মেথডগুলোর মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট মেথড সেগুলো ছিল অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, কোরিলেশনাল রিসার্চ আর সার্ভে, ইন্টারভিউ আর কেস স্টাডি। এগুলো ছাড়াও আমাদেরকে যেগুলো জানতে হবে, বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্টিং সম্পর্কে জানতে হবে এবং সাইকোলজিক্যাল টেস্টিং কাকে বলে, কিভাবে ইউজ করা হয়। বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা সাইকোলজিক্যাল টেস্টিং রয়েছে, বিভিন্ন অ্যাট্রিবিউটের জন্য আলাদা আলাদা টেস্টিং রয়েছে, সেগুলো এখানে আলোচনা করা হবে। এবং একদম লাস্ট সাব টপিকে থাকবে এথিক্যাল ইস্যুস। এবার আমরা আসি ইউনিট 3-তে। ইউনিট 3টা পুরোপুরি বায়োলজিক্যাল টপিকের ওপর বেস করে তৈরি করা হয়েছে। এখানে হিউম্যান বিহেভিয়ারের সাথে বায়োলজিক্যাল ফ্যাক্টরের রিলেশনশিপ দেখানো হয়েছে। এখানে বায়োলজিক্যাল বেসিসগুলো পড়ানো হবে এই ইউনিট 3-তে। এছাড়াও নিউরনের স্ট্রাকচার, ফাংশন, অর্থাৎ গঠন, কাজ এবং ক্লাসিফিকেশন, কয় প্রকারের নিউরন রয়েছে, তাদের কি কি স্ট্রাকচার রয়েছে, তারা কি কি কাজ করে। এছাড়াও আমাদের এন্ডোক্রাইন সিস্টেম এবং তার সাথে হিউম্যান বিহেভিয়ার এবং এক্সপিরিয়েন্সের একটা রিলেশন এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি এবং সেখান থেকে নিঃসৃত হরমোন, তার সাথে আচরণ এবং মানুষের অভিজ্ঞতার অনেকটা বিবরণ কিন্তু আমরা ইউনিট 3 থেকে পাবো। এবার আমরা আসি ইউনিট 4-এ। ইউনিট 4টা একটু বড় অন্যান্য ইউনিটগুলোর তুলনায়। এইখানে সেন্সারি, অ্যাটেনশনাল অ্যান্ড পারসেপচুয়াল প্রসেস, অর্থাৎ 3টে প্রসেসকে একসঙ্গে সাম আপ করা হয়েছে। এগুলো বাংলা বইতে হয়তো আলাদা আলাদাভাবে তোমরা পাবে সংবেদন, মনোযোগ এবং প্রত্যক্ষণ হিসেবে। এই 3টে চ্যাপ্টারকেই কিন্তু তোমাদের একসাথে পড়াশোনা করতে হবে। তার কারণ এই সিবিএসসির নতুন প্যাটার্নে 3টে চ্যাপ্টারকে একটা চ্যাপ্টার হিসেবে কনসিডার করা হচ্ছে। এইখানে আমরা পড়ব টাইপস অফ সেন্সেস, মানে বিভিন্ন ধরনের সেন্সেসের কথা জানব। সেখানে দৃশ্যগত, অর্থাৎ ভিজুয়াল, অডিটারি, অলফ্যাক্টরি, ঘ্রাণগত, স্পর্শগত এবং গাস্টেটারি, সবকটা সেন্স কিন্তু আমরা এখানে পড়ব। এছাড়াও কিছু স্পেশাল সেন্সেসের কথা পড়ব, অর্গ্যানিক সেন্সেসের কথা পড়ব, কাইনেস্থেটিক, ভেস্টিবিউলার এই ধরনের কথা পড়ব। এছাড়াও অ্যাটেনশনাল প্রসেস, অর্থাৎ তার অ্যাটেনশনের জন্য মনোযোগের নির্ধারকগুলো জানব,
মনোযোগের যে বিভিন্ন ঘটনা, যেমন ফ্লাকচুয়েশন, শিফটিং, অসিলেশন, সিলেক্টিভ বা সাস্টেন অ্যাটেনশন, সেইগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে এখানে জানবো। এছাড়াও পারসেপশানের বিভিন্ন ঘটনা, পারসেপশানের বিভিন্ন ডিটারমিনেন্টস সবগুলো সম্পর্কে কিন্তু আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানতে পারবো। এছাড়াও মোস্ট ইন্টারেস্টিং যেটা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ইলিউশন আর টাইপস অফ ইলিউশন। কি কি ইলিউশন আমরা দেখতে পাই, কত রকমের ইলিউশন হয়, সেই জিনিসগুলো এই চ্যাপ্টারেরই অন্তর্ভুক্ত। এটা ছাড়াও সোশ্যাল আর কালচারাল ইনফ্লুয়েন্সও জানতে পারবো। লাস্ট আমাদের যে ইউনিট 5, সেখানে আমরা পড়ব থিঙ্কিং, অর্থাৎ চিন্তাভাবনা নিয়ে এই ইউনিটটা তৈরি করা হয়েছে। এখানে এটি সম্পূর্ণ একটি নতুন ইউনিট, কারণ থিঙ্কিং সম্পর্কে আগের কোনো 11-এর বইতে থাকতো না, বাংলা বইতে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকতো না, কিন্তু এখন সেটা ইনক্লুড করা হয়েছে সিবিএসসি প্যাটার্ন অনুযায়ী। এখানে আমরা নেচার অফ থিঙ্কিং, কালচার অ্যান্ড থিঙ্কিং, কীভাবে চিন্তাটা হয়, তার প্রসেস, কীভাবে প্রবলেম সলভ করা যায়, রিজনিং বা কীভাবে ডিসিশন মেকিং হয়, বা কোনো ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের নেচার প্রসেস কীরকম হয়, এছাড়াও থটের সাথে ল্যাঙ্গুয়েজের রিলেশনশিপ কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। থিঙ্কিং কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার, এবং খুবই অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে থিঙ্কিং নিয়ে। এটাই ছিল সেমিস্টার 1-এর সিলেবাস। তোমাদের জন্য আরও 3টে ভিডিও আসবে, যে ভিডিওতে সেমিস্টার 2, 3 এবং 4-এ কী কী সিলেবাস রয়েছে সেগুলো ডিটেলে বলা হবে। ইন্ট্রোস্পেক্ট ইউর মাইন্ডের সাইকোলজি ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, যারা 11-12-এর স্টুডেন্টস রয়েছে বা গ্র্যাজুয়েশন স্টুডেন্টস রয়েছে তাদের জন্য। তাই যারা যারা আমাদের এই সাইকোলজি ব্যাচে জয়েন করতে চাইছো, তারা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। থ্যাংক ইউ।